রাইস্টার আর তার বউ বাচ্চা সকালবেলা ঘুমাইতাছিল। হঠাৎ করে রাইস্টারের ফোনে কল আসে আর্মি থেকে। তারপর বিছনা থেকে নাইমা রাইস্টার কল ধরে। রাইস্টার আর্মিতে জব করতো, এই জন্য তাকে বলা হয় যে এখনই ডিউটিতে জয়েন করতে। এই জন্য রাইস্টার চিন্টু আর চিন্টুর আম্মুরে ডাইকা তুলে। রাইস্টার চিন্টুর আম্মুরে বলতে থাকে আমার আর্মি থেকে ফোন আইছে, আমার এখনই ডিউটিতে জয়েন করতে হবে। তারপর রাইস্টার আর চিন্টু একসাথে যায় ব্রাশ করতে। তারপর প্রথমে রাইস্টার গোসল করে, তারপর চিন্টুরে গোসল করায়। তারপর গোসল শেষে একসাথে কাপড় চেঞ্জ করে। তারপর রাইস্টার আর্মিতে যাওয়ার জন্য কাপড় পরে, চিন্টু স্কুলে যাওয়ার জন্য কাপড় পরে। তারপর তার আম্মুর কাছে চলে যায়। তারপর চিন্টুর আম্মু রাইস্টারকে বলতে থাকে যাওয়ার সময় ওকে স্কুলের সামনে নামিয়ে দিয়ে যেও। তারপর রাইস্টার বলে আচ্ছা ঠিক আছে। তারপর চিন্টুর আম্মু দুজনকে বাই বাই বলে বিদায় দিয়ে দেয়। তারপর দুজন একসাথে গাড়ি কইরা রাস্তা দিয়ে যাইতাছিল। তারপর রাইস্টার দেখতে পারে সামনে Y4 খাড়ায় আছে। তারপর রাইস্টার গাড়ি থেকে নেমে যায় আর বলতে থাকে ভাই তুমি কে আর হাতে গান নিয়ে আসো কেন? তারপর চিন্টু চুপি চুপি গাড়ি থেকে নেমে সবকিছু দেখতেছিল। তারপর Y4 রাইস্টারকে বলে তুই আমার সাথে চল, তোর সাথে অনেক কথা আছে। তারপর Y4 রাইস্টারকে গান পয়েন্ট করে ওর গাড়িতে বসিয়ে ওকে নিয়ে যায়। এখান দিয়ে চিন্টু Y4 এর গাড়ি ফলো করতে করতে একটা শুনশান জায়গার মধ্যে পৌঁছায় যায়। আর এইখান দিয়ে চিন্টু লুকায় লুকায় সবকিছুই দেখতেছিল। তোদের আর্মিওয়ালারাই আমার ভাই টুংটুং সাহুরে ড্রাগসের ফাঁদে ফালিয়ে জেলে নিয়ে গেছে। তাড়াতাড়ি আমার ভাই টুংটুং রে ছাড়তে বল, না হলে তোরে আজকে আমি এখানেই খতম করে দিই। তারপর রাইস্টার ভয় পেয়ে যায়। তারপর তাড়াতাড়ি করে আর্মিওয়ালাদেরকে ফোন দেয়। তারপর এখানে টুংটুং বলতে থাকে আমার ভাই আমারে যেমনি হোক এখান থেকে সারিয়ে নিয়ে যাবে। তারপর পুলিশের কাছে রাইস্টারের ফোন আসে আর রাইস্টার বলতে থাকে তাড়াতাড়ি করে টুংটুং রে ছেড়ে দাও। কিন্তু সেটা দেখার আগে বন্ধুরা আমার মনে হচ্ছে ফ্রি ফায়ার গেমটি খেলা আমার ছেড়ে দিতে হবে। ফ্রি ফায়ার প্লেয়াররা আমাকে কেউ সাপোর্ট করে না। প্লিজ বন্ধুরা ভিডিওতে লাইক করে একটা সাবস্ক্রাইব করে দাও। আর তুমি কত সাল থেকে ফ্রি ফায়ার গেমটি খেলো অবশ্যই কমেন্টে বলে যাবে, আমি দেখতে চাই আমার সাবস্ক্রাইবাররা কত সাল থেকে গেম খেলে। তা না হলে টুংটুং এর ভাই আমারে এখানেই মেরে ফেলবে। তারপর পুলিশ বলতে থাকে এখান থেকে ভাইগা যা, কিন্তু একটা কথা মনে রাখিস পরের বার আর ছাড়বো না। তারপর টুংটুং বলতে থাকে আমি বলছিলাম না আমার ভাই আমারে এখান থেকে সারিয়ে নিয়ে যাবে, এখন আমি এখান থেকে বেরিয়ে তোদের এক একটার খবর করে ফেলবো। কিন্তু এখনো লুকায় লুকায় সবকিছু দেখতেছিল। আর ওইখান দিয়ে টুংটুং ঘরের মধ্যে ঢুইকা যায়। কিন্তু একটু কাছে গিয়া দেখতে পারে ওরা দুইজন হাসাহাসি করতেছে। তারপর টুংটুং বলতে থাকে ওকে এখন মেরে ফেলতে হবে, কারণ ও আমাদের আস্তানা জেনে ফেলছে আর আমাদের কাছে অনেক ড্রাগস আছে, এগুলো ধরা খেয়ে গেলে অনেক লস হয়ে যাবে। তারপর রাইস্টার বলতে থাকে আরে ভাই আমি তো তোমাদের কাম করে দিলাম, কিন্তু আমার সাথে এইভাবে বেইমানি কেন করতেছো আর আমাকে মারতে কেন চাচ্ছ, আমাকে ছেড়ে দাও। তারপর চিন্টু আশেপাশে কিছু খুঁজতেছিল। তারপর হঠাৎ করে চিন্টু একটা বন্দুক পেয়ে যায়। তারপর চিন্টু চুপি চুপি গিয়া Y4 কে মেরে দেয়। তারপর টুংটুংকেও মেরে দেয়। তারপর রাইস্টার অবাক হয়ে বলতে থাকে সাব্বাস বেটা, তুই একদিন বড় হইয়া তুই আমার মতন হইতে পার। তারপর চিন্টু রাইস্টারকে বলতে থাকে হ্যাঁ আব্বু, একদিন আমি আপনার মতনই হয়ে দেখামু।